বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সহ ৬ কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার ব্যাংকটির নির্বাহী পরিচালক ১-এর কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেন তারা। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। ২৫০-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বুধবার সকাল থেকেই কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল ছিল বাংলাদেশ ব্যাংক। ঘড়ির কাঁটায় সময় যত গড়িয়েছে ততই বেড়েছে ক্ষোভের মাত্রা। চাকরি ক্ষেত্রে নানা অসন্তোষের পাশাপাশি ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর সহ শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের পদত্যাগের দাবি জানান তারা। বিক্ষোভের এক পর্যায়ে পদত্যাগে বাধ্য হন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সহ ৬ কর্মকর্তা। সাদা কাগজে লিখে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসন চাই, স্বায়ত্তশাসন ছাড়া ব্যাংকিং ক্ষেত্রে অস্থিরতা চলতেই থাকবে, দুর্নীতি চলতেই থাকবে। স্বৈরাচারের দালালদের পতন। আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা। এক পর্যায়ে তারা ঢুকে পড়েন গভর্নরের ফ্লোরে। এ সময় কার্যালয়ে ছিলেন না গভর্নর আব্দুর রউফ তালুকদার। দ্রুততম সময়ে তার পদত্যাগেরও দাবি জানানো হয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর তাদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে স্বাভাবিকভাবে চলবে ব্যাংকের কার্যক্রম। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সৃষ্ট দীর্ঘদিনের যে অসন্তোষ, সেই অসন্তোষের বিষয়ে কর্মকর্তা কর্মচারীগণ তাদের বিভিন্ন দাবি দেওয়া প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন, অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ, ব্যাংকিং খাতে দুর্নীতি ইত্যাদি বিষয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার সহ সকল আইন সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেন। সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে না। সুতরাং ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি, অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে। দিনভর কেন্দ্রীয় ব্যাংকের এমন অস্থিরতার পাশাপাশি উত্তাল ছিল জাতীয় রাজস্ব বোর্ডও। সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা রহমতুল মুনিমের পদত্যাগের দাবিতে কর প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেছেন কয়েকশো কর্মকর্তা কর্মচারী। দাবি জানান প্রশাসন ক্যাডারের লোকদের বাদ দিয়ে কাস্টমস বা আয়কর ক্যাডার থেকে লোক নিয়োগের। আমাদের একটা দাবি নিয়ে থাকা উচিত এবং আমাদের সবার সম্মিলিত সমস্যাটা ড্রাইভাররা কাজ করে ওভারটাইম দেয় না। কিছু কিছু কুখ্যাত ডিএসআর নিয়ে আসছে, সমস্ত ক্রিমিনালরা করছে। আজকে আপনারা তাদের সবার সাইনবোর্ড নামাই দিবেন যাদের কুখ্যাত আছে, এবং এদেরকে বাকি যারা আছে তাদের প্রত্যেকের অ্যাসোসিয়েশন থেকে আপনারা বলবেন যে আপনারা রাষ্ট্রের ক্ষতি করছেন, আপনারা ডক্টর ইউনূসের ক্ষতি করছেন। ওরা কোথাও কারো কিছু করার কোনো সাহস পায় না। আন্দোলনের এক পর্যায়ে এনবিআর কার্যালয়ে ভাঙচুর করে আন্দোলনকারীরা। এতে ব্যাহত হয় এনবিআর এর কার্যক্রম। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।